কারণ আইন শৃঙ্খলা বাহিনী আবার হচ্ছে এখন সব গুলশানে লাইন দিছে। আগে লাইন দিত ধানমন্ডিতে, এখন লাইন দিতেছে কোথায়? তাইলে আবার এর ভোট হবে কিসের পক্ষে? আজাদির পক্ষে, গোলামির বিপক্ষে। গোলামির এবার সারা বাংলাদেশ দুইটা ভাগে ভাগ হইছে। একটা গ্রুপ চলে গেছে যারা দুর্নীতিকে আগের মতো বাংলাদেশ যে এইভাবে চলছে ওইভাবে চালাইতে চায়, যারা ভারতের সমর্থন নিয়ে দেশ চালাইতে চায়, যারা গতকাল কিছুদিন ধরে দেখতেছেন না যে যারা হাসিনার সময়ে যারা বিএনপির নেতা কর্মীদেরকে মারার বৈধতা উৎপাদন করছে, জামাতের নেতা কর্মীদের মারার বৈধতা উৎপাদন করছে যেসব ব্যবসায়ীরা, যেসব টিভি মালিকরা, তাদেরকে এখন আবার কাছে টেনে নিচ্ছে কোন রাজনৈতিক দল? আপনারা দেখতে পাচ্ছেন কিনা, নাকি দেখেন নাই? দেখতেছেন না? ওই একটা কথা আছে না, বাফেরে জুতা দিয়ে ফিটছে বাজারের মধ্যে, বুঝছেন? বাফেরে জুতা দিয়ে ফিটছে বাজারের মধ্যে, তো ফুতে বাইতে কয় কি আল্লাহ বাঁচাইছে, আমার গাও একটাও ফুটছে না। এরকম আছে না কিছু বলা হয় যে বাফেরে জুতা দিয়ে বাজারে ফিরাইতে ফিরাইতে শেষ, আর ফুতে বাইতে কি কয় আল্লাহ বাঁচাইছে, আমার গাও একটাও ফুটছে না। গত 16 বছরে বিএনপি, জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে গুম করা হয়েছে, হয়েছে কিনা? খুন করা হয়েছে, হয়েছে কিনা? হয়েছে কিনা? বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে কিনা? মিথ্যা ট্রায়াল দিয়ে ফাঁসিতে ঝুলাইছে কিনা? ঝুলাইছে কিনা? তাদেরকে গণতন্ত্রের যে লড়াইয়ের কারণে তাদেরকে হচ্ছে গুম করে ফেলা হয়েছে কিনা? বিএনপির নেতা কর্মীদের প্রত্যেকটা নেতা কর্মীর বাড়ি বাড়ি হচ্ছে এমন হয়েছে যে তারা 6 মাসও বাড়ি আসতে পারে না। হয়েছে না? হয়েছে না? এখন ওই ব্যাপারটা এমন হয়েছে, যা গেছে কর্মীরার উপর দিয়ে গেছে, আল্লাহ বাঁচাইছে, আমার উপর একটা পিঠাও পড়ে নাই, কর্মীর উপর দিয়ে গেছে। এই কর্মীর রক্তের উপরে দাঁড়ায় আমরা তাদের সাথে এখন আবার সুসম্পর্ক করতেছি। এই কর্মীর মৃত্যুর বৈধতা উৎপাদন যেসব টিভি মালিকরা করছে, 71 টিভি কি করছে? কেন তারেক জিয়া হচ্ছে একটা স্বৈরাচার, কেন তারেক জিয়া হচ্ছে কি দেশদ্রোহী, এগুলার হচ্ছে কি সিরিজ হচ্ছে রিপোর্ট করছে, করে নাই? সময় টেলিভিশন করে নাই? আগুন সন্ত্রাস প্রচার করে নাই? বিএনপি কে আগুন সন্ত্রাসী বানায় নাই? অথচ এই টিভি মালিকরাই হচ্ছে এখন তারেক জিয়ার সবচেয়ে পছন্দের মানুষ। ব্যাপারটা হচ্ছে কি, ওই যে ফুতে বাইতে কয় কি যা গেছে বাপের উপর দিয়ে গেছে, আল্লাহ বাঁচাইছে, আমার উপরে একটাও পড়ে নাই। ওই এখন আমরা এইভাবে বলতে পারি, তারেক জিয়া এখন এইভাবে বলবে, আল্লাহ বাঁচাইছে, যা গেছে কর্মীরার উপর দিয়ে গেছে, আল্লাহ বাঁচাইছে, আমার উপর একটাও পড়ে নাই। হয়তো আমার ভোট কমবে, হয়তো আমাকে আবার মারবে, হয়তো আমাকে হচ্ছে এখন আইন শৃঙ্খলা বাহিনী আমার উপরে নির্যাতন নিপীড়ন চালাবে, আমি কেয়ার করি না। এইসব বলার জন্য এগুলা করতে পারে, কারণ আইন শৃঙ্খলা বাহিনী আবার হচ্ছে এখন সব গুলশানে লাইন দিছে। আগে লাইন দিত ধানমন্ডিতে, এখন লাইন দিতেছে কোথায়? বিএনপির যে সম্ভাবনা, আপনাদের যে সম্ভাবনা, আপনাদের শ্রম, ত্যাগ, ঘাম, এই মিডিয়া, এই ব্যুরোক্রেসি, এই আমলাতন্ত্র, এই আবার আপনাদেরকে এই দেখবেন এখন বিএনপির থেকে বড় বিএনপি হয়ে গেছে মিডিয়া, বড় বিএনপি এখন আমলারা। যাই হোক, এইসব কথাই যাইতে চাই না। আমরা এই দেশটাকে আর ভারতের তাবেদার হইতে দিব না। আমরা আর এই দেশটাকে, আমাদের কমিটমেন্ট আছে বিএনপি, জামাতের সহ ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলের জুলাইয়ে যারা আহত হয়েছে, শহীদ হয়েছে, এবং একদম 2000 আমাদের পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে শাপলা হত্যাকাণ্ড, এই যে ভারতের এই যে আগ্রাসন বিরোধিতায় যারা শহীদ হয়েছে, সর্বশেষ শহীদ উসমান হাদির কাছে আমাদের কমিটমেন্ট আছে, আমরা এই দেশটাকে আর ভারতের গোলাম হইতে, আমাদের এই যে বিএনপি সহ জামাত সহ বিভিন্ন নেতা কর্মীদের রক্তের দায় আমাদের আছে। যদি দল যেহেতু রক্তের দায় ভুলে যাচ্ছে, আমরা এই রক্তের দায় আমরা এড়াইতে পারি না। আমরা হয়তো অন্য রাজনৈতিক দলের এনসিপির রাজনীতি করি, কিন্তু যারা ফেসিবাদ বিরোধিতায় যারা এক ফোঁটা রক্ত রাজপথে দিয়েছে তারা আমার ভাই। সে বিএনপি করুক, সে জামাত করুক, সে আমার ভাই। এই রক্তের যে দায়, রক্তের যে দায়বদ্ধতা, সেটা আমার আছে, এবং সেটা আমি এই দায় আমি সবসময় আমি নিয়ে চলবো। সেজন্য আপনাদের কাছে আহ্বান থাকবে, এবার যারা দুর্নীতির পক্ষে অবস্থান নিচ্ছে, ভারতের পক্ষে অবস্থান নিচ্ছে, সংস্কারের বিপক্ষে যারা অবস্থান নিচ্ছে, তাদেরকে লাল কার্ড দেখাবেন।
আর যারা সংস্কারের পক্ষে আছে, দুর্নীতির বিরুদ্ধে আছে, ভারত বিরোধিতার প্রশ্নে যারা আপোষহীন, আপনারা তাদের পক্ষে অবস্থান নেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই মাটি, আপনারা ভোট আমাকে দেন বা না দেন, যাই হোক না কেন, এই মাটি আমার মাটি। এই মাটি দিয়ে আমরা হেঁটে চলে বড় হয়েছি। মানুষের জীবনে শৈশব তো একটাই নাকি?